जय जय देवी चेरा चेरा साए गुच्छ जुग शोभित मुक्तारे बीना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमोस्तुते। नाम करो এবার। এই তো গন্ধ পুস্তক स्वाहा ओम भद्रकैल्य नमो नित्यं सरस्वती नमो नमो वेदो वेदांगो वेदांत विद्या स्थानेभ्यो एवचो एषो सचन्दन पुष्पाञ्जलि ओम यं सरस्वती नमो नमो। আজ সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমীও এই দিনটাকে বলে থাকে। আজকের দিনে ঘটিদের যেমন গোটা সেদ্ধ, তেমন বাঙালদেরও একটি নিয়ম আছে, বাস্তু পুজো আর জোড়া ইলিশ ঘরে নেওয়া। আমার বাপের বাড়ি বাঙাল, তাই ছোটবেলার থেকে দেখে আসছি সরস্বতী পুজোর দিনটাতে মা প্রতি বছর জোড়া ইলিশ ঘরে নেয়। দুটো বেগুন, সাথে থাকে লাউ শাক, সবই কিন্তু মশলা ছাড়া রান্না হয়। মা এবার মাছগুলোকে সিঁদুর পরিয়ে পুজো দিয়ে ঘরে নিয়ে যাবে। কুলোর ওপর মাছ পাতা কেটে তবে মাছ এবং বেগুনগুলোকে রাখা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দুটো মাছ। এরপর নোড়া এবং বটি দিয়ে লাউ শাক দিয়ে মাছকে উলু দিয়ে পুজো দিয়ে জল ফেলতে ফেলতে ঘরে নেওয়া হলো। দেখো এই মাছ কিন্তু মশলা ছাড়া সব একসাথে কেটে কুটে নুন হলুদ এবং কাঁচা তেল দিয়ে একেবারে বসিয়ে দেয়। বাবা এরপর মাছগুলোকে ঘর বন্ধ করে কেটে নিচ্ছে। এরপর মাছের আঁশগুলো মাটিতে পুঁতে দেওয়া হবে। এই যে ফাইনালি মাছটা রান্না কিন্তু হয়ে গেছে। এর স্বাদ আর গন্ধ যে কি অতুলনীয় কি বলবো। এই যে আমার ছোট্ট সরস্বতী উপোস থেকে পুজো দিয়েছে অঞ্জলি দিয়ে। খিদে পেয়ে গেছে, এতক্ষণ না খেয়েছিল তো, তাই ম্যাগি খেতে খেতে দেখো ঢং করছে। ঢঙের আর শেষ নেই। এই যে আমার ছোট্ট সরস্বতীর ফাইনাল লুক। আজকে শুধু 14ই ফেব্রুয়ারি বা বসন্ত পঞ্চমী নয়, আজ কিন্তু ব্ল্যাক ডে হিসাবেও পালিত হয়। তাই আমার ছোট্ট সোনা হলুদ সাদা থেকে বেরিয়ে একটু ভিন্ন রূপে ধরা দিয়েছে। সে আবার ছেলেদের মতন ঘুড়িও ওড়াবে। বায়না করাতে বাবা তার হাতে ঘুড়ি লাটাই ধরিয়ে দিয়েছে। তা দেখো বন্ধুরা ওকে কেমন লাগছে। আজ এখানেই শেষ করলাম। কমেন্টসে জানিও কেমন লাগলো।